মুভি রোড হাউস এক শান্ত দানবের গল্প। ফ্লোরিডা কিজের একটি ছোট্ট শহর, সমুদ্রের ধারে শান্ত এক পানশালা, নাম রোড হাউস। পানশালার মালকিন ফ্র্যাঙ্কি এক বিশাল বিপদে পড়েছেন। স্থানীয় প্রভাবশালী মাফিয়া বেন এই জায়গাটি দখল করে এক বিলাসবহুল রিসর্ট বানাতে চায়, আর এই পানশালাটি বাঁচাতে ফ্র্যাঙ্কি হায়ার করেন সাবেক ইউএফসি ফাইটার ডাল্টনকে। ডাল্টন খুব শান্ত প্রকৃতির লোক, মুখে সবসময় হাসি লেগে থাকলেও লড়াইয়ের ময়দানে তার সামনে দাঁড়ানোর সাহস কারণেই। একে একে বেনের সব গুন্ডাদের হাড়গোড় গুঁড়ো করে দেয় সে, এমনকি শহরের দুর্নীতিবাজ শেরিফও তাকে আটকাতে পারে না। ডাল্টনের এই লড়াইয়ের মাঝেই তার পরিচয় হয় স্থানীয় ডাক্তার অ্যালির সাথে, যার সাথে তার এক মধুর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন বেন হায়ার করে এক উন্মাদ আর খুনে ফাইটার নক্সকে। নক্স কোনো নিয়ম মানে না, তার কাছে লড়াই মানেই মৃত্যু। সে ডাল্টনের কাছের মানুষদের ওপর হামলা চালায়, এমনকি ছোট্ট চার্লির প্রিয় বইয়ের দোকানটিও পুড়িয়ে দেয়। চূড়ান্ত সংঘাত শুরু হয় যখন বেন ডাল্টনের ভালোবাসার মানুষ ডক্টর অ্যালিকে অপহরণ করে। ডাল্টনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে তার সেই ভয়ঙ্কর পুরনো রূপে ফিরে আসে। শুরু হয় এক বিধ্বংসী লড়াই, সমুদ্রের বুক চিরে স্পিডবোট নিয়ে ধাওয়া, আর সবশেষে পানশালার ভেতরে ডাল্টন আর নক্সের রক্তক্ষয়ী সেই যুদ্ধ। ডাল্টন তার শৈল্পিক কুশলতা আর অমানবিক শক্তি দিয়ে নক্স আর বেনকে চিরতরে থামিয়ে দেয়। সে অ্যালিকে উদ্ধার করে আর বেনের সেই লুট করা বিপুল পরিমাণ অর্থ রেখে দেয় চার্লির দোকানটি নতুন করে গড়ার জন্য। শহরটি এখন শান্ত, কিন্তু ডাল্টন জানে তার মতো মানুষের কোনো স্থায়ী ঠিকানা নেই। চার্লির জন্য সব টাকা রেখে সে আবার বাসে উঠে পড়ে এক নতুন অজানার উদ্দেশ্যে। পেছনে ফেলে যায় রোড হাউস আর এক বীরত্বের গল্প।